শ্যাম, জানি না এই বন্যা থেকে কবে আমরা মুক্তি পাবো। ভগবানের রোষ থেকে কে আমাদের রক্ষা করবে? না না, এটা ভগবানের রোষ না রাম, এটা আমাদের সবাইকার লোভের দুষ্পরিণাম। লোভের দুষ্পরিণাম? সেটা কিভাবে? আমরা নিজেরাই নিজের স্বার্থের জন্য জঙ্গল কেটে আর নদীর দিক পরিবর্তন করে ক্ষেত খামার বাড়ি তৈরি করে ফেলেছি। এই কারণে জলপ্রবাহের জায়গা কম পায় এবং অবশেষে জলের উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে আমরা কিভাবে রক্ষা পাবো? আমাদের নদীর তীর বা সমুদ্র তীর থেকে কমপক্ষে 250 মিটার দূরে বাড়ি তৈরি করা উচিত। বন্যা প্রবণ সব এলাকায় যথাযথ জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমরা কোথায় বাড়ি তৈরি করব? দেখো রাম, আমাদের বাড়ি বা গ্রাম বন্যার স্তর থেকে উঁচু জায়গায় তৈরি করা উচিত। সত্যি খুবই ক্ষতিকর এই বন্যা। হ্যাঁ, তবে বন্যার উপকারও আছে। বন্যা কবলিত এলাকায় বন্যার জল নিজের সাথে করে পলি মাটি নিয়ে আসে। বন্যার জল কমে গেলে এই মাটি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এই মাটি খুবই উর্বর হয় রাম। নদী তীরবর্তী এলাকায় ফসল ভালো হয়। হ্যাঁ শ্যাম, বন্যার কারণে জলের স্তরও তো বেড়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। কিন্তু যদি বন্যার দ্বারা লোকসান হয় তো লাভও তো আছে। হ্যাঁ শ্যাম, আমরা সঠিক পদক্ষেপ নিলে বন্যার প্রকোপ এড়াতে পারি। ঠিক কথা। আমি কথা দিচ্ছি যে আমি এই তথ্য সবার কাছে ছড়িয়ে দেব এবং একসাথে আমি এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করব। এই হলো না কথা।